নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে। প্রতিদিনের মতো আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আর আজকের ভিডিওর আলোচনা দ্বারকা নগরী। হ্যাঁ বন্ধুরা, দ্বারকা নগরী শ্রীকৃষ্ণের হারানো শহরের রহস্য ও আধুনিক সন্দেহ। যতবারই শ্রীকৃষ্ণের কথা শুনি মনে হয় যেন একটি রহস্যময় জগতের গল্প, যেখানে দেবতার অভিজ্ঞান, মহাকাব্য এবং ইতিহাস এক সুতোয় বাঁধা। কিন্তু আজকের গল্পটা এক অদৃশ্য, হারিয়ে যাওয়া শহরের। এটি ছিল এক অলৌকিক নগরী, যা একসময় শ্রীকৃষ্ণের রাজত্বের প্রতীক ছিল। এই শহরের নাম দ্বারকা নগরী। একসময় যেখানে হর্ষ ও আনন্দ ছিল, আজ সেই দ্বারকা শুধু সমুদ্রের তলদেশে হারিয়ে গেছে। কিভাবে এই নগরী হারিয়ে গেল, কি ছিল এই নগরীর ইতিহাস, আজ আমরা জানব দ্বারকা নগরী নিয়ে অজানা রহস্যগুলো এবং বর্তমান সময়ে এই নগরী সম্পর্কে মানুষের মধ্যে যেসব সন্দেহ তৈরি হয়েছে তা নিয়েও আলোচনা করব। প্রথমে আমরা জানব কিভাবে জন্ম হয়েছিল এই নগরী। কাহিনী শুরু হয় বহু যুগ আগে, যখন পৃথিবী ছিল অন্য রকম। মথুরা, যেখানে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, তা ছিল শত্রুদের আক্রমণে আক্রান্ত। শত্রু জরাসন্ধ যখন ক্রমাগত মথুরায় আক্রমণ করছিল, তখন শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত নেন তিনি মথুরা ছেড়ে নতুন একটি শহর গড়ে তুলবেন, যেখানে তার প্রজারা নিরাপদ থাকবে। তাই তিনি সমুদ্র দেবতা বরুণের কাছে গিয়ে জমি চেয়ে এবং দেবশিল্পী বিশ্বকর্মা শ্রীকৃষ্ণের জন্য এক অলৌকিক শহর তৈরি করলেন। আর এই শহরের নাম রাখা হল দ্বারকা, এক অদ্ভুত সুন্দর শহর যা সোনা, রত্ন আর অলঙ্কারে পরিপূর্ণ ছিল। শ্রীকৃষ্ণ রাজত্ব করতেন দ্বারকা থেকে, এবং এই শহর ছিল পৃথিবীর অন্যতম উন্নত নগরী। দ্বারকার গৌরব। দ্বারকা ছিল শ্রীকৃষ্ণের রাজত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটি ছিল একটি অসাধারণ প্রাসাদ। উন্নত রাজনীতি, ধর্ম, শিল্প, সংস্কৃতি সবকিছু একে একে মিশেছিল। কৃষ্ণের রাজসভা ছিল এক মহান স্থান, যেখানে রাজনীতি এবং ধর্মের দৃষ্টিকোণ থেকে তার বিচক্ষণতা বিশ্বখ্যাত ছিল। এখানে শ্রীকৃষ্ণ নিজেই ভক্তদের প্রতি ছিলেন স্নেহশীল, তাদের প্রতি তার দরদ ছিল অসীম। এটি ছিল এমন এক শহর যেখানে বাস করতেন কেবল দেবতারা নয়, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি এবং গুণী মানুষ। দ্বারকা কিভাবে সমুদ্রের তলে হারিয়ে গেল। শ্রীকৃষ্ণের মৃত্যু ও যাদবংশের পরিণতি অনিবার্য হয়ে ওঠে। যাদবংশের মধ্যে শুরু হয় এক ভয়াবহ গৃহযুদ্ধ। এটি ছিল প্রলয়। এই যুদ্ধের ফলে দ্বারকা ধ্বংস হতে থাকে। এরপর শ্রীকৃষ্ণের চলে যাওয়ার কিছুদিন পর সমুদ্র ধীরে ধীরে এই নগরীকে গ্রাস করতে থাকে। শেষ পর্যন্ত দ্বারকা সম্পূর্ণভাবে সমুদ্রের তলদেশে ডুবে যায়। এটা ছিল শ্রীকৃষ্ণের স্বপ্নের নগরীর অবসান। কিন্তু কিভাবে এক অলৌকিক নগরী এত সহজেই ধ্বংস হয়ে গেল। দ্বারকা নগরীর আধুনিক গবেষণা ও আবিষ্কার। বহু শতাব্দী পর ভারতের গুজরাট উপকূলে সমুদ্রের তলদেশে খুঁজে পাওয়া যায় কিছু প্রাচীন ধ্বংসাবশেষ। এতে পাওয়া যায় প্রাচীন দেয়াল, নোঙর, স্তম্ভ, যেগুলি দ্বারকা নগরীরই অংশ বলে মনে করা হয়। গবেষকরা বিশ্বাস করেন এটি শ্রীকৃষ্ণের ঐতিহাসিক দ্বারকা নগরীর বাকি অংশ। অন্যদিকে নতুন প্রযুক্তি ব্যবহার করে কিছু 3D মডেলও তৈরি করা হয়, যেখানে দ্বারকার অবকাঠামো এবং জীবনযাত্রার চিত্র ফুটে ওঠে। তবে এতদিন পরও দ্বারকার সঠিক অবস্থান বা এর সম্পূর্ণ খোঁজ এখনও অজ্ঞাত রয়ে গেছে। দ্বারকা নিয়ে মানুষের সন্দেহ। বর্তমানে দ্বারকা নগরী নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন সন্দেহ রয়েছে, এবং সেগুলি আরও বাড়ছে আধুনিক 3D অ্যানিমেশন এবং প্রযুক্তির ব্যবহারকে কেন্দ্র করে। একদিকে কিছু 3D অ্যানিমেস সফটওয়্যার দ্বারা দ্বারকার সম্পূর্ণ নগরীর সঠিক চিত্র তুলে ধরা হয়েছে। তবে কিছু গবেষক এ নিয়ে প্রশ্ন তুলছেন। তারা মনে করছেন এই সমস্ত অ্যানিমেশন শুধু গল্পের রূপান্তর হতে পারে, বাস্তবতা নয়। একইভাবে দ্বারকা নগরীর অবস্থান, যেখানে সমুদ্রের তলায় এসব ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে, সেখানে আজও বিজ্ঞানীরা নিশ্চিত নন যে এটা সত্যিই শ্রীকৃষ্ণের দ্বারকা। অনেকেই প্রশ্ন তুলছেন কিভাবে এমন একটি শহর সমুদ্রের তলদেশে হারিয়ে গেল। কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণ ছিল, নাকি অন্য কোনো রহস্য। দ্বারকা আজও এক রহস্য হয়ে রয়ে গেছে। একসময় শ্রীকৃষ্ণের রাজ্য, আজ সেটি কেবল একটি ইতিহাসের অংশ। কিন্তু দ্বারকা আমাদের স্মরণ করিয়ে দেয় সেই সময়ের গুরুত্ব, যেখানে রাজত্ব, ধর্ম এবং মানবিকতা একে অপরের সাথে মিশেছিল। এটি কেবল একটি হারানো শহর নয়, এটি একটি শিক্ষা, এক বিশ্বাস যা আজও আমাদের পথপ্রদর্শক। দ্বারকা হারিয়ে গেলেও শ্রীকৃষ্ণের শিক্ষা ও তাঁর জীবন আমাদের কাছে অমর হয়ে রয়ে গেছে। তাহলে দ্বারকা কেবল একটি নগরী ছিল না, এটি একটি আধ্যাত্মিক প্রতীক, যা আমাদের স্মরণ করিয়ে দেয় জীবনে যাই ঘটে তার মূলে থাকে ঈশ্বর। বন্ধুরা, দ্বারকা নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন। আর এমন সব ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।
জয় শ্রীকৃষ্ণ।